আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত লাউ চাষ সম্পর্কে বলবো। কিভাবে বীজ বপন করবেন, চারা যত্ন করবেন, মাচা তৈরি করবেন, রোগ প্রতিরোধ করবেন এবং অবশেষে কিভাবে লাউ গাছে ফল ধরবে, পুরো ভিডিওটা একসাথে সাজিয়ে দিচ্ছি। যারা নতুন করে লাউ লাগাতে চান তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। লাউ চাষের জন্য উঁচু বা মাঝারি উঁচু জমিতে সবচেয়ে ভালো। জমি ঝরঝরে হতে হবে যাতে পানি জমে না থাকে। মাটি ভালোভাবে কুপিয়ে নিতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে। সার প্রয়োগ গোবর সার, পচা জৈব সার, ইউরিয়া, টিএসপি, এমওপি মিশিয়ে নিতে হবে। বীজ বপনের আগে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা ভালো, এতে অঙ্কুরোদ্গম তাড়াতাড়ি হবে। প্রতি গর্তে 2-3টা বীজ বপন করতে হবে। গর্তের দূরত্ব 6 থেকে 7 ফুট রাখা ভালো। বীজ ঢাকার সময় হালকা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। বীজ বপনের 4 থেকে 6 দিনের মধ্যে অঙ্কুর গজাবে। শুরুতে নরম পাতা আসবে, এ সময় অতিরিক্ত পানি দেওয়া যাবে না। 15 থেকে 20 দিনের মধ্যে চারা শক্ত হয়ে যাবে। যদি এক জায়গায় বেশি গাছ উঠে যায় তবে ভালো গাছ রেখে বাকি গাছ তুলে ফেলতে হবে। গাছের চারপাশে ঘাস বা আগাছা উঠতে দিলে গাছ ভালো হবে না, তাই শুরু থেকে পরিষ্কার রাখতে হবে। লাউ গাছ লতানো উদ্ভিদ, তাই মাচা ছাড়া সঠিকভাবে ফলন হয় না। 15 থেকে 20 দিনের মধ্যে মাচা বানানো শুরু করতে হবে। বাঁশ, সুতা বা জালের সাহায্যে মাচা তৈরি করা যায়। মাচার উচ্চতা সাধারণত 6 থেকে 7 ফুট রাখা হয়, যাতে সহজে গাছ ওঠে এবং কাজ করা সহজ হয়। লতাগুলো বড় হলে মাচার উপরে উঠিয়ে দিতে হবে। মাচায় উঠলে বাতাস চলাচল ভালো হবে, গাছ রোগ কম পাবে। লাউ গাছে নিয়মিত পানি দিতে হবে, তবে জমে থাকা পানি যেন না থাকে। গরমকালে 2 দিনে একবার পানি দেওয়া ভালো। জৈব সার, গোবর, কেঁচো সার ব্যবহার করলে গাছ শক্তিশালী হবে। প্রতি 15 থেকে 20 দিন ইউরিয়া ও এমওপি মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করা যেতে পারে। ফুল আসার সময় অতিরিক্ত সার প্রয়োগ করা যাবে না, বরং জৈব সার ব্যবহার করা উত্তম। গাছের গোড়া নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। মেইন শাখা অনেক দূর পর্যন্ত বেড়ে যায়, এজন্য মাঝে মাঝে আগা কেটে দিতে হবে। আগা কাটলে পাশের শাখা বের হবে আর সেখান থেকেই বেশি লাউ ধরবে। অতিরিক্ত শাখা থাকলে গাছ দুর্বল হয়ে যায়, তাই অপ্রয়োজনীয় ডাল কেটে দিতে হবে। লাউ গাছে সাধারণত চাউনি, মিলভিউ, পাউডারি মিলভিউ ফল পচা রোগ দেখা দিতে পারে। প্রাকৃতিকভাবে প্রতিকার করতে চাইলে নিম পাতার রস স্প্রে করতে পারেন। দুধ গোলাপি 10.1 অনুপাতে স্প্রে করলে ফাঙ্গাস কমে। পোকার মধ্যে লাউয়ের ফল ছিদ্রকারী পোকা বেশি ক্ষতি করে। ছোট ফলকে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে রাখা যায়। আলুর ফাঁদ ব্যবহার করা যায়। রাসায়নিক ঔষধ ব্যবহার করলে অবশ্যই নির্দেশনা মেনে করতে হবে এবং ফল সংগ্রহের আগে অন্তত 7 দিন বিরতি রাখতে হবে। লাউ গাছে প্রথমে পুরুষ ফুল ফোটে, পরে স্ত্রী ফুল আসে। স্ত্রী ফুলের গোড়ায় ছোট লাউয়ের মতো দেখা যায়। যদি মৌমাছি বা কীটপতঙ্গ কম থাকে তবে হাতে পরাগায়ন করতে হবে। পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে পরাগায়ন করতে হয়। সকালবেলা একটি পুরুষ ফুল থেকে পরাগ নিয়ে স্ত্রী ফুলে লাগিয়ে দিতে হবে। 60 থেকে 70 দিনের মধ্যে লাউ ধরতে শুরু করে। লাউ সাধারণত ফল ধরার 15 থেকে 20 দিনের মধ্যে সংগ্রহ করা যায়। ফল বেশি দিন গাছে রাখলে শক্ত হয়ে যায়। কাঁচি বা ধারালো চাকু দিয়ে ডাটা কেটে নিতে হবে। নিয়মিত লাউ তোলা হলে নতুন ফল আসতে থাকে। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শিখলাম কিভাবে লাউ গাছ লাগাতে হয় এবং যত্ন নিতে হয়। আশা করি যারা ভিডিও দেখলেন তারাও এখন নিজের হাতে লাউ গাছ লাগাতে পারবেন। কৃষিকাজ আসলে অনেক আনন্দের। নিজের হাতে লাগানো লাউ খাওয়ার স্বাদ আলাদা। আপনারা সবাই নিয়মিত গাছের যত্ন নিন, ইনশাআল্লাহ ভালো ফলন পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।